রাম সেতুর নিচে কি আছে যা দেখে চমকে উঠলেন ইসরোর বিজ্ঞানীরা। রাম সেতু নিয়ে চাঞ্চল্যকর তথ্য আর রহস্যময় কাহিনী। নাসার ICESat-2 স্যাটেলাইট ব্যবহার করে রাম সেতুর সমুদ্রের জলে নিমজ্জিত থাকা অংশের মানচিত্র তৈরি করল ইসরোর যোধপুর এবং হায়দ্রাবাদ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের গবেষকরা। 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের অক্টোবর পর্যন্ত ওই স্যাটেলাইটের তথ্য ব্যবহার করে রাম সেতুর নিমজ্জিত অংশের পূর্ণ দৈর্ঘ্যের একটি 10 মিটার রেজলিউশনের মানচিত্র তৈরি করা হয়েছে। রামায়ণে এই রাম সেতুর উল্লেখ রয়েছে, যার উপর দিয়ে হেঁটে রাম চলে যান শ্রীলঙ্কায় সীতা উদ্ধারে। বানর সেনার সাহায্যে এই সেতু তৈরি হয়েছিল। অনেকে দাবি করেন রাম সেতু আসলে একটা প্রাকৃতিক গঠন। ইসরোর মানচিত্র কি এত যুগ ধরে চলে আসা রহস্যের সমাধান করতে পারল? গিরিবাবু দণ্ডাপাথুলার নেতৃত্বে গবেষণা দলটি দেখেছে রাম সেতুর দুপাশে তির্যক ঢালে অসামঞ্জস্য রয়েছে। এই অসামঞ্জস্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে পক প্রণালীর তুলনায় মান্নার উপসাগরে জলের বস্তুগত শক্তি বেশি। বিজ্ঞানীরা বলছেন রাম সেতুর প্রায় 99.98% অগভীর এবং অতি গভীর জলে নিমজ্জিত। মাত্র 0.02% সমুদ্র পৃষ্ঠের উপরে থাকে, আর সেটাই দেখা যায়। তারা আরও দেখেছেন রাম সেতুর কাঠামো বরাবর 11টি সংকীর্ণ জলের চ্যানেল রয়েছে। এগুলো থেকেই মান্নার উপসাগর এবং পক প্রণালীর মধ্যে জল প্রবাহিত হয়। সবথেকে বড় প্রশ্ন, রাম সেতু কি প্রাকৃতিকভাবে তৈরি নাকি কৃত্রিম উপায়? ইসরোর বিজ্ঞানীরা বলছে সমুদ্রের নিচে ডুবে থাকা সেতু প্রাকৃতিকভাবেই তৈরি। রাম সেতু ভারতের ধনুষকোডি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার দ্বীপ পর্যন্ত সমুদ্রের নিচে স্থলভাগের ধারাবাহিকতা বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। স্যাটেলাইট থেকে রাম সেতুর সমুদ্রের ওপরের উন্মুক্ত অংশের মানচিত্র তৈরি হয়। এই এলাকায় সমুদ্র অত্যন্ত অগভীর, কোথাও 1 মিটার, কোথাও 10 মিটার গভীরতা। ফলে মানচিত্র তৈরি করা জাহাজে করে গিয়ে খুব সহজ নয়। নাসার স্যাটেলাইট থেকে সমুদ্রপৃষ্ঠে লেজার রশ্মি বাউন্স করিয়ে এই মানচিত্র তৈরি করা হয়েছে। সমুদ্রের জলে প্রায় 40 মিটার গভীর পর্যন্ত সমুদ্রতলের হদিস দিতে পারে নাসার উপগ্রহের এই লেজার। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে ভারতে এসে পারস্যের বাসিন্দারা রাম সেতুকে সেতু বান্ধাই বলে উল্লেখ করেছিল। তামিলনাড়ুর রামেশ্বরমের মন্দিরে যে ইতিহাস নথিবদ্ধ আছে তাতে বলা হয়েছে 1480 পর্যন্ত নাকি রাম সেতু সমুদ্রের উপরেই ছিল। পরে শক্তিশালী সাইক্লোনে সেটা ডুবে যায়। তারপর থেকে এত রহস্য। এবার ইসরো বলছে না, এটা মানুষ তৈরি করেনি, গঠিত প্রাকৃতিকভাবেই। ইসরোর এই তত্ত্বের সঠিক ব্যাখ্যা যুক্তিবাদী মন এখনও খুঁজে চলেছে। বিশ্বাসী মন এখনও আস্থা রাখছে তাদের চিরাচরিত বিশ্বাসে।